সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন আরেকটি বিজ্ঞপ্তি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগেও ছিল, আবার সংশোধন হয়ে আবার সরাসরি পাবলিশ করেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই। এখানে সংশোধনের ডেট এবং কোন কোন পদে কীরকম যোগ্যতা লাগবে, আবেদন কবে শুরু কবে শেষ, বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত, এই আবেদন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলি চলুন শুরু করি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নিম্নলিখিত শূন্য পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেওয়া আছে চৌকিদার, একজন নেবে। আপনার গ্রেড হবে 20, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে MLSS, এই পদ একজন নেবে। যোগ্যতা ঠিক একই, 8ম শ্রেণী পাস। এবং MLSS এই পদের নাম কি বা কি কাজ জানতে চাইলে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। ড্রাইভার একজন, আপনার এটা 16 গ্রেডের, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 21,800 টাকা। আপনার কমপক্ষে SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। স্টেনো টাইপিস্ট 3 জন নেবে, গ্রেড 14, এটা অনেক বড় একটি পোস্ট। শার্ট লিপি ও টাইপিং এর দক্ষতা সম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে HSC পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি, সেটা এখানে দেওয়া আছে। আবার দেওয়া আছে ব্যক্তিগত কর্মকর্তা PO 2 জন নেবে, গ্রেড 10, অনেক উচ্চমানের পদ। এখানে শার্টলিপি ও টাইপিং এ দক্ষতা সম্পন্ন কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন, আপনার বয়স হতে হবে 31 ডিসেম্বর 24 থেকে শুরু করে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণ এই ঠিকানায় আবেদন করতে পারবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এক ক্লিকে আবেদন করতে পারেন। আবেদন শুরু হবে 19 ডিসেম্বর 2024 তারিখে, আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে। এই কয়েকদিনের মধ্যে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে, তা নাহলে আবেদন করতে পারবেন না। আর দ্বিতীয়ত, আবেদন করার জন্য আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার পর টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মাধ্যমে। সেটা অবশ্যই এখানে 200 টাকা উল্লেখযোগ্য এবং ফি এখানে দেওয়া আছে। চার্জও 200 টাকা এবং 72 ঘন্টার মধ্যে আবেদন জমা দিতে হবে। আর দ্বিতীয়ত, এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।